আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি। এদিকে জমজমাট এল ক্লাসিকোতে জয় পেল বার্সেলোনা। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। শুরুতেই ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। কিছুক্ষণ আগে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন লিটন দাস। সংবাদ সম্মেলনের পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোহাম্মদ হাসিব, কিছুক্ষণ আগেই তো সংবাদ সম্মেলন হয়েছে, আপনারা কথাও বলেছেন। সর্বশেষ কি জানলেন, লিটন দাস কি বলেছেন এই ম্যাচ এবং প্রস্তুতি নিয়ে? সাকিব, যেটা হচ্ছে যে লিটন দাসকে যে অধিনায়কত্ব করা হয়েছে আগামী 1.5 বছরের জন্য বাংলাদেশ টিমে টি-20 অধীনে করা হয়েছে এবং এটার দায়িত্ব দেওয়ার পরে আজকেই তিনি অফিসিয়ালি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। অধিনায়কত্বের বিষয়টা সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে যে টি-20 ক্ষেত্রে, অর্থাৎ এই ফর্মেটে বাংলাদেশের অধিনায়কত্বের জায়গাটা এবং এই ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্সের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে দলকে বুস্ট করে এবং তার যে ছন্দহীনতার কারণে আপনি জানেন যে নিশ্চয়ই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ছন্দহীনতার কারণে তিনি খেলতে যেতে পারেনি, যদিও সেটা ওয়ানডে ফর্মেট ছিল, কিন্তু তারপরও ছন্দহীনতার এরকম একটা সময়ের মধ্যে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া এবং এই ক্যাপ্টেন্সিটাকে তার জন্য ভার হয়ে যাচ্ছে কিনা বা তার পারফরমেন্স বিল্ড আপের ক্ষেত্রে কোনো রকমের চাপ হয়ে যাবে কিনা সেই বিষয়টা আসলে আমরা জানতে চেয়েছিলাম এবং সেই স্পষ্ট করে এবং খুব কনফিডেন্টলি বলেছেন যে আসলে সংবাদ সম্মেলন অধিনায়কত্বের বিষয়টা কোনো সময় পারফরমেন্সের উপর চাপ পড়ে না, নির্ভর করে হচ্ছে নিজের উপরেই এবং একই সাথে হচ্ছে ওয়ানডে ফরম্যাটে ফেরার ব্যাপারে এবং যে ক্যাপ্টেন্সি ব্যাপারটা থাকে যে সবসময় সিনিয়রদেরকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এই বিষয়টা জানতে চাওয়া যে পারফরমেন্সের বিষয়টা মূল্যায়নের পাশাপাশি এখন তার যে অবস্থা সেখান থেকে তাকে এই দায়িত্ব দেওয়া তার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় দাঁড়িয়েছে এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে রোহিত শর্মা পরে কিন্তু বিরাট কোহলি কিন্তু টেস্টে থেকে অবসর নিয়েছে। তো এই অবসর নেওয়ার বিষয়টাও কিন্তু তিনি আজকে একদম স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে এরকম একটা ক্রিকেটারের এই সময়ে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট থেকে বিশেষ করে চলে যাওয়াটা খুবই সম্মানের বিষয় এবং এই প্র্যাকটিসটা আমাদের দেশেও হওয়া উচিত এবং একই সাথে পিসিএল খেলতে যাওয়া বাংলাদেশের যে ক্রিকেটার নাহিদ জানা এবং রিশাদ হোসেন তারা যে ছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে যে নিরাপত্তা দিয়েছে এবং তারা যে সেফটি ঢাকায় ব্যাক করতে পেরেছে সেই বিষয়টা বেশ প্রশংসা করেছেন লিটন দাস। সর্বোপরি বাংলাদেশ দলের আসন্ন যে দুটা ট্যুর আছে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে, সর্বোপরি সেই দুটা ট্যুরে দলের অবস্থা, নিজের অধিনায়কত্ব, নিজের ছন্দহীনতার মধ্যেও অধিনায়কত্ব চ্যালেঞ্জটা নেওয়া, সবটা মিলে তার যে প্রেস কনফারেন্স ছিল তাতে করে বাংলাদেশ টিমের বেশ ভালো একটা ভবিষ্যৎ আশা করা যায় এবং একই সাথে হচ্ছে এই সিরিজের একটা দুর্দান্ত সিরিজ হবে, তার অধিনায়কত্বটাও খুব রোমাঞ্চকর হবে, সেই বিষয়টা আসলে লিটন দাস এই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। সাকিব। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই খবর জানান তিনি। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল সাদা পোশাকে আর বেশি দূর এগোবেন না কোহলি, যা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও জানিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। প্রায় 14 বছরের টেস্ট ক্যারিয়ারে 123টি টেস্ট ম্যাচে 9,230 রান করেন কোহলি, যেখানে আছে 30টি শতরান ও 31টি অর্ধশতক। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার কারণে স্থগিত করা হয়েছে নারী কাবাডি বিশ্বকাপ। ভারতের বিহার রাজ্যের রাজগীর শহরে আগামী 1 থেকে 10 জুন হওয়ার কথা ছিল আসরটি। বাংলাদেশ সহ ইরান, নেদারল্যান্ডস, জাপান, পোল্যান্ড, উগান্ডা, কেনিয়া, হাঙ্গেরি, থাইল্যান্ড, নেপাল, জার্মানি এবং আর্জেন্টিনার এই আসরে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলে চলমান উত্তেজনা পরিস্থিতির কারণে নারী বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ভারতীয় অ্যামেচার কাবাডি ফেডারেশন।
ফুটবল ক্যারিয়ারের মতো বেশ উত্থান পতন নেইমারের ব্যক্তিগত জীবনেও। নেইমারের পরিবার মানে একটা ছোটোখাটো ফুটবল টিম। নেইমার নিজে, সঙ্গে বান্ধবী ব্রুনা, আরও আছেন তাদের সন্তান দাভি, মাভি, হেলেনা এবং ব্রুনার গর্ভে অপেক্ষমান আরও একজন। মাঠে নেই, তবু আলোচনায় আছেন নেইমার জুনিয়র। চোটে পড়া আর ফিরে আসার মাঝে যে সময়, তখন আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে। এই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, এই জোড়া লাগছে। এরই মাঝে আবার অন্য নারীতে মজেও আলোচনায় নেইমার। নেইমারের প্রথম প্রেমিকা ক্যারোলিনা দান্তাস। 2011 সালে জন্ম নিল তাদের প্রথম সন্তান দাভি লুকা। ক্যারোলিনার সঙ্গে নেইমারের সেই প্রেম টিকল না বেশি দিন। বন্ধুত্বটা অবশ্য আজও অটুট। অন্তত দুজনেরই এমন দাবি, কেননা দুজনে মিলেমিশে বড় করছেন ছেলেকে। এরপরই নেইমারের জীবনে এলেন ব্রুনা ব্রিয়ানকার্দি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, স্টাইল আইকন। 2022 সালে প্রেম শুরু, কিছুদিনেই ব্রেকআপ, আবার মেকআপ। তারপর 2023 সালের অক্টোবরে এলো তাদের প্রথম কন্যা মাভি। মাঠে যেমন মাঝে মধ্যে ফাউল করে বসেন, তেমনি জীবনের মাঠেও একটু গোল পাকিয়ে ফেললেন নেইমার। 2023 সালের নভেম্বরে ব্রুনা আর নেইমারের বিচ্ছেদ হয়, তবে আবারও তারা এক হন 2024 সালের শেষে। কারণ আসছে আরেকটি মেয়ে সন্তান, নেইমারের চতুর্থ সন্তান, দ্বিতীয় কন্যা। চতুর্থ সন্তান শুনে হয়তো ভাবছেন তৃতীয় জন হলো কবে। 2024 সালের মাঝামাঝি এক ব্রাজিলিয়ান মডেল ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলে এসেছে নেইমারের আরেক কন্যা হেলেনা। ব্রুনার সঙ্গে তখন বিচ্ছেদকাল চলছিল নেইমারের। নিজেও তখন হাঁটুর চোটে মাঠের বাইরে, তবে মাঠের বাইরেও বসে থাকেননি, জড়িয়ে পড়েছিলেন নতুন সম্পর্কে। অ্যামান্ডার সঙ্গেও এখন কোনো সম্পর্ক নেই নেইমারের, এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অন্যের অনুসরণ করেন না। তবে হেলেনার বাবার দায়িত্ব পালনে কোনো কমতি রাখছেন না নেইমার। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে।